এক বাজারে মাত্র ৫০০ টাকায় একটি দাস বিক্রি হচ্ছিল। এক ধনী ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় ভাবলেন, এত সস্তায় দাস পাওয়া যাচ্ছে, একে কিনে নেওয়া যাক। তিনি দাসের মালিককে জিজ্ঞেস করলেন, এত সস্তায় কেন বিক্রি করছেন? এর কি কোনো দোষ আছে? মালিক উত্তর দিলেন, এই দাস খুব পরিশ্রমী এবং সব দিক দিয়েই ভালো, শুধু এর একটিই বড় দোষ, সে মাঝে মধ্যে চগলখুরি করে। লোকটি মনে মনে ভাবলেন, বাড়িতে শুধু আমি আর আমার স্ত্রী, সে যদি চগলখুরি করেও তবে কার কাছে করবে? এই ভেবে তিনি দাসটিকে কিনে বাড়িতে নিয়ে এলেন। ষড়যন্ত্রের শুরু। বেশ কিছুদিন দাসটি খুব মন দিয়ে কাজ করল, কিন্তু একদিন তার চগলখুরির নেশা জেগে উঠল। সে প্রথমে লোকটির স্ত্রীর কাছে গিয়ে বলল, ম্যাম, আপনি কি জানেন আপনার স্বামী অন্য এক মহিলার প্রেমে পড়েছেন? এ কথা শুনে স্ত্রী খুব কান্নাকাটি করতে লাগলেন। দাসটি তখন বলল, কান্না থামান, আমার কাছে এর প্রতিকার আছে। আমি এক বাবাকে চিনি, যিনি আপনার সমস্যার সমাধান করে দেবেন। আপনাকে শুধু একটি ছোট্ট কাজ করতে হবে। আজ রাতে সাহেব যখন ঘুমিয়ে পড়বেন, আপনি উনার দাড়ি থেকে কয়েকটা চুল কেটে আমাকে দেবেন। স্ত্রী তার কথায় রাজি হলেন। এরপর দাসটি দৌড়ে ওই ব্যক্তির কাছে গেল এবং বলল, সাহেব, আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার সাথে প্রতারণা করছেন এবং অন্য এক ব্যক্তির সাথে তার সম্পর্ক আছে? লোকটি রেগে গিয়ে দাসের কলার চেপে ধরলেন এবং বললেন, তুই আমার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। দাসটি বিনয়ের সাথে বলল, আপনার যদি বিশ্বাস না হয় তবে আজ রাতে না ঘুমানোর ভান করে শুয়ে থাকুন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে মারার জন্য তৈরি হয়ে আসবে। লোকটি সিদ্ধান্ত নিলেন তিনি আজ রাতে ঘুমের ভান করবেন। ভয়াবহ পরিণাম। রাত যখন ৩টে, স্ত্রী একটি কাঁচি হাতে নিয়ে স্বামীর দাড়ির চুল কাটতে লোকটির খুব কাছে এলেন। লোকটি তখন সজাগ ছিলেন এবং দাসের কথা মনে করে ভাবলেন স্ত্রী সত্যিই তাকে মেরে ফেলতে এসেছেন। রাগের মাথায় কোনো কিছু না ভেবেই লোকটি স্ত্রীর হাত থেকে কাঁচিটি কেড়ে নিয়ে তার গলায় বসিয়ে দিলেন। স্ত্রী সেখানেই মারা গেলেন। যখন স্ত্রীর পরিবারের লোকজন এই কথা জানতে পারল, তারা প্রতিশোধ নিতে লোকটিকেও মেরে ফেলল। চগলখোর বা গুজব রটনাকারীদের কথা যাচাই না করে বিশ্বাস করলে সাজানো গোছানো সংসার এবং জীবন এভাবেই তছনছ হয়ে যেতে পারে।